আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, পবিত্র ঈদুল আজহা মুবারক উপলক্ষে আমাদের অনেক ভাই জানতে চেয়েছেন বিশেষ করে কাদের উপর কোরবানি করা ওয়াজিব। ইসলামী শরীয়ত মতে, আমাদের হানফি মাযহাব মতে কোরবানি করা একজন প্রাপ্তবয়স্ক, স্বাধীন, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, যার কাছে ঈদের 4 দিনের ঈদের যে 3 দিন রয়েছে, 3 দিনে যার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকবে, অর্থাৎ 52 তোলা রূপার সম পরিমাণ তার সম্পদ থাকবে, তার উপর কোরবানি করা ওয়াজিব। এই কোরবানি করার ক্ষেত্রে পশু হিসেবে গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া, দুব্বা এই প্রজাতির পশু নিখুঁত এবং পরিচ্ছন্ন সুন্দর পশু দিয়ে কোরবানি করবে। গরু, উট এবং মহিষের মধ্যে 7 জনের নামে কোরবানি করতে পারবে। ছাগল, ভেড়া, দুব্বার মধ্যে 1 জনের নামে কোরবানি করতে পারবে। তারপর কোরবানির গোশতগুলো কী করবে? কোরবানির গোশত 3 ভাগে ভাগ করে 1 ভাগ নিজে রাখবে, আরেক ভাগ আত্মীয়স্বজনের মধ্যে বিলি বন্টন করবে, আরেক ভাগ গরিব মিসকিন যারা কোরবানি করে নাই তাদের মধ্যে বিলি বন্টন করবে। এটা হচ্ছে এইভাবে কোরবানির গোশত বন্টন করা মুস্তাহাব। আর কেউ যদি চায় যে তিনি পুরো কোরবানির গোশতকে উনি কী করে বিলি বন্টন করে দিবে, তাতে কোনো অসুবিধা নেই। এবং কেউ চাইলে এটাও পারবে যে সমস্ত এরিয়ার মধ্যে গরিব দুঃখী লোকজন বেশি, সেখানে তারা কোরবানি গোশত পাওয়ার কোনো সম্ভাবনা নাই, অথবা খুব কম সংখ্যক মানুষের কোরবানি করে, সেখানে চাইলে তিনি এই সমস্ত কয়েকজন লোককে কোরবানি করার দায়িত্ব দিয়ে ফেলতে পারেন যে একটা গরু আমার নামে বা আমার পরিবারের 7 জনের নামে আপনারা কোরবানি করে গোশতগুলো আপনারা গরিব মিসকিনদের মধ্যে বিলি বন্টন করে ফেলবেন। এভাবেও করতে পারেন। কোরবানির পশু অবশ্যই ঈদের নামাজের পরে জবাই করতে হবে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ পড়ুন তারপর কোরবানি করুন। তো সেজন্য কোরবানির ঈদের নামাজের পরেই কোরবানির পশু জবাই করতে হবে। আর কোরবানির পশু যিনি কোরবানি দিচ্ছেন বা যাদের নামে কোরবানি দিচ্ছেন, তাদের মধ্যে যে কোনো একজন যদি পশু জবাই করতে জানে, ওনাদের পক্ষ থেকে নিজে কোরবানি পশু জবাই করলে উত্তম। আর কোরবানির পশুর যারা গোশত কোটার ক্ষেত্রে এবং কোরবানির পশুকে পরিষ্কার করার ক্ষেত্রে যারা সহযোগিতা করবে, যারা কসাই হিসেবে আসবে, ওদেরকে পারিশ্রমিক দিতে হবে। পারিশ্রমিকের পরিবর্তে গোশত দিলে হবে না। গোশত যেটা দিবে সেটা নিঃশর্তভাবে দিতে হবে। এবং আপামর জনসাধারণকে যতদূর সম্ভব কোরবানির গোশত খাওয়াবে, এমনি বন্টন করবে। কারণ কোরবানিটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মেজবানি, আমরা সেই মেজবানির ব্যবস্থাপক, আমরা সেই মেজবানির আয়োজক এটা। এবং এই কোরবানির ক্ষেত্রে যেটা আমাদেরকে করতে হবে যে অবশ্যই আমাদের এই জাহেরি রূপটার সাথে, আমি যে পশু কোরবানি দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য, সেটার সাথে সাথে যেন আমার এই মনোভাব যেন আমার মধ্যে আসে যে আমি আমার মনের মধ্যে আমার ভিতরে যে পশুত্ব আছে সেটাকে আমরা কোরবানি দিচ্ছি। অর্থাৎ মনের পশু আর জাগতিক পশু দুইটার কোরবানি যেন সমন্বয় হয়।